সমস্যা হয়েছে, আমি সকালে আমার জমিনও গেছি জ্বালা পালাইতাম, তো আলি লইয়া জ্বালা লইয়া গেছি আগে আলির যায়। তো এখন এখানে রাইখা আমি জ্বালা জমিও ছিটাইরাম, তখন একটা গরু আইছে। গরুটা আইছে, আমি গরুটা আমার জ্বালা খাইছে, লাইমা জ্বালা চাইছে। তো আমি এটা মানে সরাইয়া দিতে গিয়া এখন ও যে বিপরীত দাগে যারা আমরা আক্রমণ করছে তার একজন মানুষ আইছে। আর পরে আমি বললাম, ভাই গরুটা খাতে এখানে আমার জ্বালাটা নষ্ট করেছে। তো উনি আমার গালি দিছে, দিয়া কয় গরু আমরা আমার তে আমি গরু তো করতাম না, বানতাম না, তুই যা করার করি লাইস। আমি বললাম, ভাই এরকম মাতন এখানে, আমি তো আপনার বালা আচ্ছা কইলাম। ও কথা কওয়ার পরে ও বাড়িতে গেছে, গিয়া বাড়িতে গিয়া লাঠি সোটা লইয়া দা লইয়া আইসে। আওয়ার বাদে মানে আমরা আমার চাচা আমার সাথে আসলা। তারপরে ওরা আমাদের উপরে আক্রমণ করছে। আক্রমণ করার পরে আমার চাচা তো ভাই একটা জায়গাত মানে মারা গেছে না, আমার চাচা তো ভাই ওখানে গা মারছে, সুলফি দিয়ে আর কি, ঠেটা দিয়া কইডারে। তো গা মারছে, জায়গাত মারা গেছে না আমার চাচা তো ভাই। তো আমার ভাই আরো দুইজন কন্ডিশন খুবই খারাপ, তারা উসমানী মানে আইসিউর মাঝে আছেন, তারা কন্ডিশন খুবই খারাপ এখন। আর আমরাও সবে মানে সবার উপরে আক্রমণ করছে তারা, সকলে মিলা প্রায় 30 জন মানুষ আছিল। তারা সুলফি লইয়া দা লইয়া মানে যা কিছু আছিল, তারা মানে মরণাস্ত্র লইয়া তারা আমাদের উপরে আক্রমণ করছে। আমরা আসলাম 5-6 জন। আমার চাচাতো ভাই যখন আমরা মানে মাতামাতি করলাম তো ওরা আমার চাচাতো ভাই সাইড দিকে আসেন, একটা মার্কেট আছে, তো দোকানও সকালে আয়। তার পরে তারা ওই মানে এখানে হাকছিলানি শূন্য তারা আইছে। আওয়ার পরে তো আমরা চাচাতো ভাই 4-5 জন আইছেন। আওয়ার পরে ওরা আমার জিজ্ঞা করছে কি অবস্থা, ও জিজ্ঞা করার মধ্যে তারা আক্রমণ করেছে। আক্রমণ করে আমার চাচাতো ভাই অলরেডি একজন মারা গেছেন, অন্য গা মারছে। আর দুইজনের অবস্থা খুবই খারাপ, তারা আইসিউর মধ্যে আছে। তাই সুষ্ঠু বিচার, আমার ভাই সুষ্ঠু বিচার হইতো। আমার ভাই যারা দুইজন আইসিউর মধ্যে আছেন, চাই মানে সুষ্ঠু বিচার চাই আমি বাংলাদেশ সরকারের কাছে, আইনের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। স্থল হইছে গিয়া আমরা জগন্নাথপুর থানা, এইটার হয় মোহাম্মদগঞ্জ বাজার। তো ওইখানে আমরা মানে জায়গা জমিন কিছু আছে, তো ওইখানে আমরা তো সবসময় কাজ কাম করি, তো ওইখানে আইসি সকালে জ্বালা ফালাইতাম, ওইখানে ঘটনাটা হয়েছে। আমার নাম গিয়াসউদ্দিন। আমার মামার ঘরও বাজায়, তো তারার জায়গা তারা গেছে এখানে আলি ফালাইতে গেছেন। তো আলি ফালানি সত্যি এখানে আগর অনেক 1 বছর ধরে এটা তারা সূত্র ধরছে, তারা এখানে মায়ের করতো তারা লগে কোনো এলাকার মাই তারা করতে পারে না না করা। আজকে তারা এখানে গেছে অকল আনরেডি, কোনো রেডি নাই, তারা জ্বালা ফালাইছে। জ্বালা ফালা কিন্তু ওই সময় আন্দু একটা মাতামাতি লইয়া গরু লইয়া মাতামাতি কইয়া ওই সময় তারা আক্রমণ করে লিছে। এখানে আমার মামুর ভাই এনেছেন মামা, তারা আক্রমণ করিল লগে লগে, এরা লগে কিন্তু নাই, তারা আনরেডি, তারা এখানে উবা লগে লগে আইও তারা গাও গইয়া সুলফি যাটা লইয়া আইছে, তারা রান্দা লইয়া আইছে, আইয়া গাও গইয়া এখানে মানুষ মানছে না, অনেক মানুষ এখানে 40 সেউরে মানছে না, তারা রেখা বইছে। তো আমার কথা রইলো ওটো, এই যে আজকে যে মরছে যে এগুলো আমার মামুনের ভাই, তার 2টা বাচ্চা আছে, তার বাচ্চাটাও এতিম হয়েছে, তার নাম হইলো সেলিম মিয়া। আর আরো 2 জন বর্তমানে অবস্থা খারাপ, ও আইসুত আছে, তারা রফিক শফিক। আমার মামা বড় মামা তানোরও মাথার মাঝে সেদ আছে, গা আছে, অনেক বুকুতো গা আছে, আরো আছে আমার মামুদের ভাই, তারারও অবস্থা খারাপ, হাত ভাঙ্গা ফাও ভাঙ্গা সবর অবস্থা খারাপ। তাহলে আমার কথাটা হলো উল্টো, আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মহোদয়, আমি থানার ওসি অথবা ডিসি এসপি লাগায় সবর কাছে আমি ওটাতে চাইলাম যে ওটা সুস্থ বিচার হইতো, জেলা বিচার হইয়া এরা ফাঁসি হইতো। যে এইরকম অত্যাচার যেটা করছে এটা দুঃখজনক, হওয়ার মতো নাই। এই যে ঘটনা করছে এটা ঘটনা কোনোখানে হয় না, ওইছেও না, কিন্তু তারা পারাপারি জগৎ থাকাবার দিয়ে তারা, এরা তো আনরেডি অবস্থা থাকায় তারা আগে তারা আক্রমণ তারা মারছে। এখন তো আমার মামুগুলো জায়গা তো মরি গেছি, গেছিলাম মরি গেছি, আমরা লইয়াইছি উসমানিতে, এখন আসি উসমানির আইসুত আছে আমার মামুগুলো ভাই, রফিক মিয়া, বড় মামা আছেন নিচতলাত আছেন, আর ওরা আছে ওয়াটে আছে। তো ওই পর্যন্ত আমি সব কাছে আমি ওইটু চাইলাম যে আমার একটা সুস্থ বিচার হইতো, ফাঁসি হইতো। আমার নাম ফারুক মিয়া। আজকে শুক্রবারের দিন রসুলগঞ্জের বাজার, আমি বাজারও গেছি, যাওয়ার পরে হঠাৎ করে আমার কাছে একটা ফোন গেছে যে আমাদের এখানে মোহাম্মদগঞ্জ বাজার এখানে মাইট করিয়া মার্ডার হয়ে গেছে। আমি গাড়ি একটা লইয়া তাড়াতাড়া করি আইসি, আইয়া দেখছি যে চাইয়া যে মাইট করিয়া আমার অবস্থা খারাপ। বাতিজা সেলিম মিয়া সে মারা গেছে, রফিক তার বুকে দিয়ে একটা গা, পেটের মাঝে একটা গা, খানোর নিচে একটা গা, এরপরে শফিক তার পিঠে দিয়ে একটা গা,
রফিকর। আর শফিকর আত খাটা, এরপরে বুকুর সাইটে দিয়ে গায়ে একটা, পেটর গেছে গায়ে একটা, ও সাইটে আর ওটা 3টা গা। ওখান দেখে আইতা অনেক তো কিছু করার নাই, মরবার তো অবস্থা। ওন দেখে উসমানত লই আইছি, আইয়া এই কানোর মাঝে ভর্তি করছি। ভর্তি করার পরে ডাক্তার তো লগে এখন তো মারা গেছে। তো এটা খালকে অনেক মর্গত আছে, আইসিইউত আছে, খালকে এটারে জহর হয়, মর্গেজও আছে। এটা লাস্ট খালকে এটারে তারা পোস্টমর্টম করা হইব। পোস্টমর্টম করিয়া তারা খালকে পোস্টমর্টম রিপোর্ট দার এরারে সবরে আমার চাচার ঘর বাড়ি জমির আলী, তাই নর আতর মাঝে সেদ, এর ওনর মাঝে বুকুর মাঝে গায়ে একটা, মাথার মাঝে সেদে ডাক। এদিকে তারা মানে তখন বর্তমানে আমরা সবাইও আছি, ডাক্তারের চিকিৎসা দিন চলে। আর আমার ভাতিজা সেলিম মারা গেছে, তার 2টা বাচ্চা আছে। আমি আর অতটুকু দাবি আমাদের জগন্নাথপুর থানার ওসি মহোদয় তাই নিম্ন সরজমিন ঘটনাস্থলে আইসেন, স্টাফ তারা সারা আইসেন, আগে তারা ইনো আসামি খোঁজাখুঁজি করার, আসামি ভাইরা না। কারণ আমার এতটুকু দাবি যাতে এটা তার দূরত্ব আইনের আওতায় আনা হয়, আসামি ধরা হয়। আর এই যে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা আমাদের এমপি মহোদয় তারেক রহমান সহ ঊর্ধ্ব লেভেলের কর্মকর্তা যারা আছে সবার গেছে এই দাবিটা আমাদের, এটার সুস্থ বিচার হয়। সুস্থ বিচার আমরা চাইলাম, সুস্থ বিচার জিনিসটা হইতো, তার ফাঁসি হইতো। এইরকম ঘটনা যেন আর কোনোদিন না হয়, এইভাবে একটা ব্যবস্থা নেওয়া হোক। আমার নাম আজমত আলী। আমার বাড়ি লিদরপুর। আমি যে মারা গেছেন তার ছোট বোনের জামাই। তো আইয়ার আমি যে আর দেখলাম, তো খুব একটা ন্যাক্কারজনক একটা ঘটনা। ইলাহানি এই আজ পর্যন্ত আমি কোনো ইতিহাসের ভাষার মাঝে দেখছি না ইলাহানি মানুষে মারতে। আমি ইয়া যা দেখলাম সবরে গাওয়াইয়া বুকে টুকে। আর যে মারা গেছেন ইন্ডে তো গলার মধ্যে গা মারছে, আরও বিভিন্ন স্থানে গা আছে। এটার আমি একটা সুস্থ একটা বিচার চাই এলাকাবাসী এবং দেশবাসীর কাছে। একটা ইলাকান একটা ন্যাক্কারজনক ঘটনা জেলাখানি সুস্থ বিচার হয়। আর বিচারের আওতায় ইটারে জেলাখানি এই আইনে ফাঁসি দেয় দুদিন, চাইলে ইলাহান ঘটনা আর জেলাখানি এই কোনো এলাকাত কোনো ফারাত হয় না। এই সুস্থ বিচারেও আমি আবদার করলাম।